নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি থোড়ের মুড়ি ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ থোড়ের এই মুড়ি ঘন্ট গরম ভাতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে আপনারা এই রকম থোড়ের মুড়ি ঘন্ট বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নিই আজকের আমাদের রেসিপি থোড়ের মুড়ি ঘন্ট। এক পিস থোড় নিয়ে নিয়েছি, আর থোড়টা কিন্তু একদম কচি নিতে হবে। আর এটা একদম মাঝের থোড় হলে খুব ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, এক পিস আলু বড় সাইজের, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখানে মশলা লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিনি, ঘি, গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ, গোটা জিরে আর 6টা গোলমরিচ আছে। আর লাগবে গোবিন্দভোগ চাল, 70 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইরকম একটা মিডিয়াম সাইজের থোড়ের জন্য 70 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। আর লাগছে সর্ষের তেল, আর লাগছে বাদাম, এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি কিছুটা। আর লাগবে গুঁড়ো গরম মশলা, আমি এখানে শাহি গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি থোড়টা কেটে নেব। থোড়টা আমি একটুখানি কাটাটা দেখিয়ে দিই। থোড়ের এইরকম যে ওপরে খোসাটা আছে, এটা একটুখানি ছুরি দিয়ে একটুখানি লম্বা এরকম চিড়ে দিলেই পুরো থোড়ের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে। এরকম অটোমেটিক এটা ছাড়িয়ে নেওয়া যাবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই থোড়ের ওপরেও একটু পাতলা পাতলা খোসা থাকে যেরকম। এগুলো থোড় যদি খুব কচি হয় তাহলে এই খোসাটা না ফেললেও চলে। আমি এবারে থোড়টা এরকম করে কেটে নেব। থোড়ের গায়েতে সুতোর মতো আঁশ থাকে, এইরকম গোল করে কাটার পরে একটু করে আঙুল দিয়ে আঁশটা জড়িয়ে ফেলে দেবেন। এই থোড়টাতে সেরকম কোনো আঁশও নেই, খুব সামান্য একটু আঁশ বেরোচ্ছে। কচি থোড় হলে সেরকম কোনো আঁশও থাকে না খুব একটা। আর কচি থোড় খেতেও খুব মিষ্টি হয়, খুবই ভালো লাগে খেতে। এইরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখন আমি এই থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ নুন। নুন দিয়ে হাত দিয়ে আমি থোড়টা ভালো করে একটু চটকে মেখে নেব। এতে থোড়টা যেমন নরম হয়ে যাবে, তেমন থোড়ের পুষ্টিগুণটা পুরো বজায় থাকবে, যেহেতু আমরা থোড়টা সিদ্ধ করে জলটা বের করে দিচ্ছি না। এইভাবে চটকে নিয়ে 5 মিনিটের মতো এই নুন মাখানো আমি রেখে দেবো। আর এখানে গোবিন্দভোগ চালটা একটু জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম 1 চিমটা মতো। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখন আমি বাদামগুলো ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে 2 টুকরো করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 6টা গোটা গোলমরিচ। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো,
মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড়টা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষে নেব। এখন যে গোবিন্দভোগ চালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, ওটা জল ঝরিয়ে নিয়েছি, এখন চালটা আমি দিয়ে দিচ্ছি। এইবার সবকিছু ভালো করে কষে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আরো 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি রান্নাটা দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখে নিচ্ছি। চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ঠোঁটটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর বাদামটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। আর জল দেওয়ার দরকার নেই, যেটুকু জল আছে ওটাতে আলু সিদ্ধ হয়ে যাবে, চালটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নিই কমপ্লিট হয়ে গেছে কিনা। একটা আলু দেখে নিই সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, চাল থোড় সব সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি নুনটা দেখে নেব। সামান্য একটু নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, এটা ঝালের জন্য নয়, কাঁচা লঙ্কার ফ্লেভারটা থোড় ঘন্টর মধ্যে চলে যাবে, এতে টেস্টটা খুব ভালো হবে। নিরামিষ দিনে এইরকম গোবিন্দভোগ চাল দিয়ে থোড় দিয়ে মুড়ি ঘন্ট করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।